আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম ফ্রাইডে স্পেশাল ব্লগ নিয়ে। সকালের নাস্তার জন্য চিকেন স্যান্ডউইচ বানাবো। এখানে চিকেন নিয়েছি, সাথে দিয়েছি আদা রসুন বাটা আর একটু লাল মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর আমি ছুরি দিয়ে চিকেনগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি, সাথে দিয়েছি গাজর গ্রেট করা, শসা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আরও দিয়ে দিব এখানে মেয়োনেজ, টমেটো সস আর একটু লবণ দিব, যেহেতু গাজর আর শসা দিয়েছি এজন্য লবণ দিব। আর চিকেন তো আমি আগেই লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপর ভালোভাবে মিক্স করে নিব। আমি আরেকটু মেয়োনেজ দিয়ে দিলাম। রুটিগুলো আমি আগে থেকে সাইডগুলো কেটে নিয়েছি, এখন রুটিতে চিকেনের মিশ্রণটা দিয়ে দিব। এই একইভাবে আমি সবগুলো স্যান্ডউইচ বানিয়ে নিব। আমরা সবাই নাস্তা করে নিচ্ছি। আমার ছোট ছেলেকে বলতেছি যে তুমি হাত দিয়ে খাও, সে আমাকে বলতেছে না তুমি খাওয়াই দাও। তারপর আমি বললাম যে না, তুমি কি বাবু নাকি, তুমি তো এখন বড় হইতেছো, তুমি হাত দিয়ে খাও। কিন্তু সে আমাকে বলতেছে যে না, আমি বড় হইনি, আমি ছোট বাবু। তো যাই হোক, আমিও খাচ্ছি, ওকেও খাওয়াই দিতেছি। আর স্যান্ডউইচটা খুবই মজা হয়েছিল। অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু খুব মজা করে নাস্তা বানিয়ে খাওয়া যায়। নাস্তা করার পর ওয়াশিং মেশিনে কাপড় দিচ্ছি, অনেক কাপড় জমে গেছে। তো ভাবলাম যে ওয়াশিং মেশিনে দিয়ে তারপরে দুপুরে রান্না করতে যাব। তো আমি ড্রামে কাপড় দেওয়ার পর ডিটারজেন্ট পাউডার দিলাম আর লিকুইড দিলাম। এখন স্টার্ট করে দিব পাওয়ার অন করে। বাবারা তাদের নাস্তা কমপ্লিট করে এখন টিভি দেখছে, আর মেয়ে এখনো খায়নি, এজন্য খাচ্ছে ও। আমার দুই ছেলে আমার সাথে একটু দুষ্টামি করতেছে, আমি ক্যামেরা অন করেছি দেখে। রান্নাঘরে চলে আসলাম। দুপুরের জন্য রান্না করব চিকেন রোস্ট। এজন্য এখানে লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ আর একটু জর্দা রং দিয়ে আমি মেখে নিচ্ছি। চিকেনগুলোকে আমি হালকা করে ভেজে নেব। সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এখানে রোস্টের মশলা দিয়ে দিলাম 1 প্যাকেট।
তারপর পানি দিয়ে দিলাম, আদা রসুন বাটা আর একটু জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন চিকেনগুলো দিয়ে দিলাম। তারপরে এখানে টক দই দিয়ে দিচ্ছি। টক দইয়ের বাটিটা ধুয়ে একটু পানি দিয়েছি। এখানে বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, কয়েকটা আমি ভেঙে দিয়েছি আর কয়েকটা আস্ত আছে। তারপর এখানে 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। তারপর নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে দিব। ওদের জন্য ফল কেটে টেবিলে রেখে দিচ্ছি। ওরা 2 ভাই গোসল করে এসেছে, মেয়েও সাথে আছে, বসে বসে টিভি দেখবে আর খাবে। ওদেরকে একটা করে কলাও দিয়েছিলাম সকালের নাস্তার পর। আমি খাচ্ছি এখন। বেশ অনেকদিন পর এই কলা আনা হলো। কলা এতটা ভালো পাওয়া যায়নি এতদিন, আর ইয়াসিন তো সাগর কলা ছাড়া খাবেই না। রোস্টে এখন আমি টমেটো সস দিয়ে দিলাম। নামানোর আগে আমি গুঁড়া দুধ আর ঘি দিয়ে দিচ্ছি। তারপর নেড়েচেড়ে মিশালেই হয়ে যাবে চিকেন রোস্ট। গরুর মাংস রান্না করব, মাখিয়ে রান্না করব আজকে, এই জন্য এখানে রাঁধুনি গরুর মাংসের মশলা দিয়ে দিলাম আমার পরিমাণ মতো। যতটুকু মাংস নিয়েছি সেই অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি। আর একটু দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। আমার আদা রসুন বাটা শেষ হয়ে গেছে, এই জন্য এখানে আমি যতটুকু ছিল সেগুলোই দিয়ে দিলাম। একটু পরে আমি আবার পাটায় বেটে নিব। তারপর এখানে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিব খুব ভালো করে। তারপর চুলায় বসিয়ে ঢেকে রান্না করব। এখন এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, তখন তো অল্প ছিল, এজন্য আমি বেটে এখন দিয়ে দিলাম। এখন যে আদা রসুন বাটা দিলাম এতে করে কোনো আদা রসুনের কাঁচা গন্ধ আসবে না, কারণ আমি এখনো মাংসটা কষাচ্ছি। পাশের চুলায় আমি পোলাও রান্না করব, এই জন্য এখানে একটি হাঁড়িতে তেলের সাথে আমি ঘি মিক্স করে দিলাম। তারপরে এখানে 1 চিমটি শাহি জিরা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে আমি আগে থেকে ধুয়ে ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিলাম। তারপর আদা রসুন বাটা দিয়ে চালটাকে ভালোভাবে ভেজে নিব। চালটা ভাজার পর এখানে গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে 1/4 কাপ পাউডার মিল্ক গুলিয়ে দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। কয়েকটা আলু বোখারা দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম হিটে ঢেকে রান্না করব। আর পাশের চুলায় তো গরুর মাংসটা হচ্ছে, এখানে আমি কাজু আর পেস্তা বাদাম বাটা দিয়ে দিলাম। টক দই দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিলাম।
এইদিকে পোলাওটাও নেড়েচেড়ে মিশিয়ে জর্দা কালার দিয়ে দিচ্ছি আর একটু ঘি দিয়ে দিব। তারপর লো হিটে দমে রাখবো 20 মিনিট। গরুর মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, নরম হয়ে গেছে মাংসটা। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এই পানিতে যতটুকু সেদ্ধ হওয়ার হয়ে যাবে, আর আমি মাখো মাখো ঝোল রাখবো। এখন আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। লবণটা একটু কম হয়েছিল, চেক করে দিয়ে দিলাম। ঝোলটা আর একটু টেনে আসবে, মাখো মাখো হবে, তখনই হয়ে যাবে রান্নাটা। এই তো পোলাও রান্নাটাও হয়ে গেছে, খুব সুন্দর ঝরঝরে হয়েছে পোলাওটা। একটি কড়াইয়ে আমি 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে তারপরে মাংসতে দিয়ে দিব। পেঁয়াজ ভাজাটা আমি অল্প একটু তেল দিয়ে ভেজেছি, সেই তেল সহই দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি, এখন ঢেকে দিব। এই তো দুপুরে রান্নাবান্না শেষ, আমি ঘরের সব কাজও করে ফেলেছি। এই তো সবাই দুপুরে খাওয়া দাওয়া করছে। বিকালবেলা সবাই মিলে আইসক্রিম খাচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, আর আমার ফ্রাইডে স্পেশাল ব্লগ কেমন হলো সেটা কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।